हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। हरि ओम तत्सत्। वंदे श्री गुरु श्री पद कमल श्री गुरु नवस्रवांश्च श्री रूपं सर्वजातं सहगण रघुनाथान्वितं तं सजीवम् साद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्ण चैतन्य देवं श्री राधा कृष्ण पादानो सहगनो ललिता श्रीसाक्षात् वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हेतुदर्पणमार्चनं भवमहादावाग्निर्वापनं श्रेयो कैरवचन्द्रिका वितरणं विद्याबुद्धिजीवनम् अन्नं बुद्धिवर्धनं पुत्रमृतसाधनं सर्वात्मकृपणं परं विजयते श्रीकृष्णसङ्गीतम्। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतां देवी तं नमामि हरिप्रिये। हरेर नाम केवलम् फलो नास्तिवो गतिर्तथा। हरि ओम तत्सत्। ओम तत्सत्। ओम तत्सत्। सत्य साधन मानव सत्य। आज हमारे साधन विषय संसार चक्र। এই সংসার এক অতীব বিস্ময়ের লীলাভূমি। ভগবত কৃপাবশত এই কলিযুগ সমাগত হয়েছেন, আর কলির মনুষ্যতর জীব এই সংসারের কাল চক্রে নিজ নিজ জীবনে এক অতীব বিস্ময়কর ভাব চাতুর্যকে অবলোকন করার মহা সুযোগ পেয়েছেন। এজন্যই বলা হয় ধন্য কলিযুগ। এই যুগের মতো সহজতর ভাব চৈতন্যময় শক্তির আবেশ করযুগে ঘটেনি। কৃপাময় পুরুষোত্তম এ যুগেই মানুষের সঙ্গে
ভক্তাবেশ নিয়ে লীলায় প্রবৃত্ত হয়েছেন। তাই এই যুগকে বলা হয় চিরধন্য কলিযুগ। তবে ভগবানের অহেতুকী মায়া জীবকে বিমোহিত করে রেখেছে। তাই ভ্রম প্রমাদ বশত জীব ভগবানের অহেতুকী মায়াকে উপলব্ধি করতে পারে না। শুধু উদর পুষ্টির ভোগ লালসায় এবং ধন সম্পদ বিভব বৈভব নিয়ে মদোন্মত্ত অবস্থায় হানাহানি করে নিজের জীবনে অবক্ষয় ডেকে আনে এবং জন্ম মৃত্যুর করাল বাঁকে বারে বারে যাতায়াত করতেই থাকে। নিষ্কৃতি পাওয়া বড় কঠিন। এজন্যই মহান মহান পদকর্তারা বলেছেন, এ সংসার বিছানলে জোড়াইবার না পাইনি উপায়। এই তাপ দুঃখ জোড়াইতে যেসব মহাজনগণ তাদের শাস্ত্রীয় নির্দেশনা দিয়ে গেছেন এবং আমাদের প্রাচীনতম শাস্ত্রাদির মধ্যে যে নির্মল পবিত্রতম পথের সূচনা দিয়ে গেছেন, সেই পথ থেকে আমরা বিচলিত হয়ে পড়ছি। আমাদের ক্ষুদ্র ভাবনা, আমাদের হীনমন্যতা, আমাদের মোহময় বিস্মৃতির জঞ্জালে আমরা আবদ্ধ হয়েছি। ফলে দুর্লভতর এই মনুষ্য জন্ম আমরা হেলায় হারিয়ে ফেলেছি। সময়ের অপচয় করে পরমার্থকে না বুঝতে পেরে অনর্থের পথ ধরে আমরা হাঁটছি। তবে এই পরমার্থ যিনি একবার উপলব্ধি করেছেন, তার কাছে অর্থ অনর্থেরই কারণ হয়ে দাঁড়ায়। এজন্য তারা মহাজনগণ অর্থকে পরোপকারে বিনিয়োগ করেন, আর সেই অর্থই একদিন পরমার্থ রূপে জীবনের চরম ও পরম পাথে হয়ে এই সংসার চক্রকে অতিক্রম করে অবহেলে অনায়াসে ঈশ্বর আনুগত্যে প্রেম ভক্তির দিব্য লীলা আস্বাদন করতে করতে ভাব তন্ময়তা নিয়ে জীবন ধন্য করে আমরা তাদেরই মহাজন করি। যেন মহাজনগণ এই পৃথিবীর মধ্যে একমাত্র ভারতবর্ষেই সামগ্রিকভাবে প্রকাশ পান। ভারতবর্ষ এমনই এক লীলাক্ষেত্র, যজ্ঞভূমি, যেখানে প্রতিটি ধূলিকণা রত্নময়ী এবং জীবন ধন্যকার। ভগবানের 6টি ঐশ্বর্য
আমরা জ্ঞাত আছি, তাকেই যশস্বী, ঐশ্বর্য, বীর্য, জ্ঞান এবং বৈরাগ্য। যশ অর্থাৎ পরোপকারের লোভ দ্বারা লভ্য যে সুকৃতি, সুনাম, যার থেকে হৃদয় সদা পবিত্র থাকে, উদ্বেলিত থাকে এবং নির্মলতায় সমস্ত পরিতাপ থেকে মুক্ত হয়। তাই যশ প্রতিটি মানুষেরই কাম্য। যশ আসে অনাসক্তির দ্বারা, কর্মযজ্ঞের দ্বারা, পরোপকারের দ্বারা, প্রেম ভক্তির দ্বারা, সেবাপরায়ণতার দ্বারা, সত্য নিষ্ঠার দ্বারা, বিবেক চৈতন্যের দ্বারা, সহমর্মিতার দ্বারা, সমদর্শনের দ্বারা এবং সমগ্র জীবের প্রতি অহিকুটি ভালোবাসার দ্বারা। এবার আসছে শ্রী। শ্রী অর্থে সৌন্দর্য। আমরা বাহ্যিক জগতের মানুষ নিজের শারীরিক সৌন্দর্য উন্নয়নের জন্য নানা রকম প্রসাধনীর ব্যবহার করি, বিলাসভূষণের ব্যবহার করি, সুবর্ণাদি অলঙ্কারের ব্যবহার করি। এর থেকে আর সার্থক শ্রী সম্পন্ন হওয়া যায়? যারা মহৎজন, তাদের চরিত্র ভূষণই হলো সর্বাঙ্গ সুন্দর শ্রী। দৈহিক রূপ যদি কুরূপ হয়, তার চারিত্রিক ভূষণ যদি নির্মল হয়, সেখানে রত্নময় অলঙ্কার ও হার মানে। প্রাকৃতিক সৌন্দর্য কাকে না অভিভূত করে। প্রকৃতির মধ্যে আস্থা করতে দেখবেন একটা ফুলের চারা ধীরে ধীরে পরিপুষ্ট হয়ে আলো বাতাস থেকে পৃথিবীর বুকে রক্ত রস সঞ্চার করে একটা সুন্দর পাপড়ি মেলে মধু সুগন্ধের দ্বারা সমগ্র পরিবেশকে নির্মল করে আনন্দ দেয়। সুবাস, সুগন্ধ, ঔষধি গুণাদির দ্বারা অন্যকে তার জীবন সুখে দেয়। ঠিক যেন একটা বৃক্ষ কত সহিষ্ণু, সে ফুল ফল সজীবতা প্রাণীর বাতাসকে শুদ্ধ করে নিঃশ্বাস অবশেষে সুস্থ হয়ে গেলেও তা দিয়ে অগ্নিময় হয়ে মানুষকে উত্তাপ তরুণীগ সহিষ্ণু না অমানিন মান দেব কীর্তনীয় সদা হরি। মহাপ্রভু বলেছেন তাই। ওই আমাদের মধ্যে সেই সহিষ্ণুতা কোথায়? আমাদের মধ্যে সেই পরোপকারিতা কোথায়? আমাদের মধ্যে আত্মদানের সংকল্প কই? আমরা শুধু স্বার্থপরতার মোহ অন্ধকায়, উদর পুষ্টির বাসনায়, নিজের সুখ সমৃদ্ধি কামনায় মগ্ন হয়েছিল। ভুলে গিয়েছি আমরা স্বজন, গুরু, মহাত্মদের কথা। যশস্বীর কথা হলো এবার ঐশ্বর্য, যাকে বলি ধন সম্পদ।
এই জাগতিক ধন সম্পদ এসব অনিত্য মায়ার ফাঁদ মাত্র। ভাগবত একটা কথা বলেছেন, ধনানি ভূমই কসবস্তু বস্তে নারী বৃহদ্দারী সুতা শ্মশানে দেহস্পিতায়াং পরলোক মাঠে ভগবান গচ্ছন্তি জীব এক। ধনানি ভূমই অর্থাৎ এই ধন সম্পদ সবই এই মাটিতে বা সিন্ধুকে সঞ্চিত হয়ে রবে। আমরা যখন পরপারে চলে যাব, বাধ্য হয়ে যখন মৃত্যু আমাদের ছিনিয়ে নিয়ে যাবে, স্থাবর অস্থাবর সম্পদ এই মাটিতেই থেকে যাবে। এবং একজন গৃহকর্তার ঘরণী গৃহকর্তার মৃত্যু সময়ে গৃহদ্বার পর্যন্ত এগোবে আর এগোবে না, তার পুত্র কন্যাগণ তাকে শ্মশানে নিয়ে যাবে। যাকে জীবন সঙ্গিনী বলতেন, তিনি আর এগোতে পারলেন না, গৃহদ্বার থেকে ফিরে এলেন। তাই সুতার শ্মশানে দেহস্পিতাং, দেহটা চিতার মধ্যে ভস্মীভূত হয়ে যাবে। পরলোক মার্গে ভগবান গচ্ছন্তি জীব এক। আমাদের পরপারে একমাত্র আমাদের সঙ্গে যাবে আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য, আমাদের কর্মময় জীবনের দিব্য ভাবনা, আমাদের স্বভাব বৈচিত্র্য, বাকি সমস্তই করে থাকবে অনিত্য মায়াময় এই সংসার চক্র। যশস্ত্রী ঐশ্বর্য বীর্য অর্থাৎ যাকে বলা হয় মানব জীবনের সারার্থ সার সম্পদ, ব্রহ্মচর্য বীর্যবত্তা। এই বীর্যবত্তা কি জন্য? দেশকে সুপথে চালিত করে সুরক্ষিত রেখে বীরের মতো জীবন যাপন করা, নিজের সুখের জন্য নয়। তাই অর্জুন যখন মায়ায় অভিভূত ছিলেন, তখন শ্রীকৃষ্ণ বলেছিলেন, অর্জুন তুমি ওঠো, যুদ্ধ করো। অর্জুন যুদ্ধ করতে রাজি হননি। মায়া মোহ মালিনতার অন্ধকারে নিমগ্ন অর্জুনকে উত্থিত করার জন্য ভগবান তার মুখনিশ্চিত বাণী দিয়ে একের পর এক অষ্টাদশোধ্যায়ী গীতার সংগ্রহ, আর তার থেকে অর্জুনের দিব্য চৈতন্য জ্ঞান ভাবময় নির্মলতা যখন উপনীত হলো, অর্জুন তখন তার খাদ্য ধর্মের বীর্যবত্তাকে ভগবানের সৃজনে অর্পণ করলেন। প্রভু তাই হবে। অর্থাৎ দুরাচারীদের দমন করাই হচ্ছে বীর্যবত্তার প্রধান কাজ। আমরা যেন সদাচারী হতে পারি। সদাচার হলো মানুষের সর্বশ্রেষ্ঠ অলঙ্কার। এবার আসা যাক জ্ঞান। জ্ঞান হচ্ছে পৃথিবীর বা মানব সভ্যতার মধ্যে সর্বশ্রেষ্ঠ আত্মসম্পদ। ভগবান বলেছেন, জ্ঞানেন সবিষম পবিত্রমিহ ন বিদ্যতে তৎসং যোগ সংসিদ্ধ কালনাথি। জ্ঞানের মতো পবিত্র বস্তু আর পৃথিবীতে নয়। যেমন
যতই ধ্বংসী সমৃদ্ধ হোক নির্ভরসাদ পুরুষে হোক গুণকেনাথ সর্বকর্মাণী সাদ পুরুষে তথা জ্ঞানাগ্নির দ্বারা সমস্ত অপকর্মকে অর্থাৎ বিলয় করা যায়। জ্ঞানের অনুশীলন করা একান্তই কর্তব্য। আর এই জ্ঞান অর্জনের জন্য আমাদের নিয়তই স্থিত লক্ষ্যে মহানুভবতার পথ দিয়ে ন্যায় সত্যের অঙ্গীকার নিয়ে পথ অনুসরণ করতে হবে। তাহলে সংসার চক্রের থেকে নিবৃত্ত হয়ে তুমি পরম পদে লীন হতে পারবে। অবশেষ বৈরাগ্যের কথা বলি, যাকে বলা হয় ত্যাগ মহানতা। ত্যাগ এমনই এক মানব ধর্মের পরম ঐশ্বর্য, যে ত্যাগের মহিমা চারিযুগে চিরভাষ্য। ত্যাগ এনে দেয় সহিষ্ণুতা, ত্যাগ এনে দেয় হৃদয়ের উদারতা, ত্যাগ নিজের মনন শক্তিকে উন্নততর এবং দৃঢ়তার দ্বারা কষ্টি পাথরে যেমন অর্ষণ করে কোনো দামি ধাতুর পরীক্ষা করা হয়, তদ্রূপ কোনো মানুষের জীবনের মূল্যায়ন তখন হয় যখনই সেই মানুষটি হৃদয়বস্তার মধ্যে ত্যাগের মহিমা কতখানি ভাষ্য তাই প্রমাণিত করে। এই সংসার চক্রের মধ্যে তার মানবতার শুভ বিজয়। এজন্য আমরা আমাদের জাতীয় তিরঙ্গা পতাকার সর্বোচ্চ শিখরে ত্যাগের মহিমায় ভাস্বর বৈদিক রঙকে সাধুর মহিমাময় জীবনের অলঙ্কার রূপে পর্যবসিত করা হয়েছে। ত্যাগ সর্বোচ্চ মানব ধর্মের উজ্জ্বলতার প্রতীক। ত্যাগ জীবনকে করে অমৃতময়। ত্যাগ সকল বাঞ্ছাকে দূরে সরিয়ে নিষ্কর্মযোগের দ্বারা জীবন্ত করে ঈশ্বরের চরণে চির অবনত। আর তার থেকে এই বিশ্বময় যজ্ঞ ক্ষেত্র মানব সভ্যতার মূল ভিত সন্নিহিত রয়েছে। আসুন আমরা সেই ত্যাগের কথা স্মরণ করি, সত্য অহিংসা এবং ত্যাগের মহিমাকে ভারতবর্ষের নিত্য সম্পদ রূপে দেশ বিদেশে দিকে দিকে ছড়িয়ে দিই। আর দুস্থজনের সেবায় নিজেকে উৎসর্গ করে দিই। তার থেকে
পূজা করা হবে। এইটি হলো জীবন ধন্যকারী যজ্ঞময় সংসার চক্রে অমৃত ধারা। এবার আমি সংক্ষেপে একটা ছোট্ট কবিতার বর্ণনা দিয়ে আজকের সংসার চক্রের কথা সমাপন করব। এই কবিতার নামকরণ করা হয়েছে সংসার চক্র। সংহতি যখন ছিন্ন ভিন্ন বিদীর্ণ হিয়া মনটা অতীব চঞ্চল, হায় হায় একই সর্বনাশ, ব্যর্থ তখনই সকল চাতুরিছল। সাধু সঙ্গ সাধনার সার খুলে দেয় মুক্তির দ্বার, চেতনা নির্মল। সংহতি যখন ছিন্ন ভিন্ন সকল যন্ত্রই যখন হয় যে বিকল। সার সরসতা এতে অসারত্বকে দাও গৌকে, সাধ্য সাধনায় সাধিয়া লহ সকল বেদনা যাবে গো ভূতে। সংহতিহীনতায় কেবলই তাপ দুঃখ, অনিত্য মায়াময় বেদনা যত। সংসার চক্র এমন বিস্ময়, সুখের নেশায় পুরিয়া মারে, বৃথায় কালিমা মেখে যারা উদ্ধত। সত্য সংহতি সঙ্গে আছেন বিশ্বপতি, জানিবে জানিবে নিশ্চয় বিষ্ণুর বিশাল করে খান খান অসংহতির সতত সংশয়। যেখানেই অসংগতি সেখানেই কিন্তু বিপর্যয় এবং পরাভূত হতে হয়। এজন্য সংহতিকে আমরা একাত্মভাবে নিজের তথা সমগ্র দেশের উন্নয়নে অবিচল বিশ্বাস নিয়ে নূতন ভারতের সূচনা করত। হরি ওম তৎসৎ। ওম শুভ শান্তি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।